যাতনার ঢেউ রক্তে গিয়েছে মিশে 9 আগস্ট 2024 এক যাতনার ঢেউ রক্তে গিয়েছে মিশে 9 আগস্ট 2024 চোয়াল হয়েছে শক্ত, চোয়াল হয়েছে শক্ত, বুঝতে দেব না আমার বোনের রক্ত, বুঝতে দেব না বন্ধু তিলোত্তমার রক্ত। রাজপথ থেকে আলপথ প্লাবিত মিছিলে বুক ফাটা হাহাকার, রাজপথ থেকে আলপথ প্লাবিত মিছিলে বুক ফাটা হাহাকার। বিচার চাই, চাই বিচার, বিচার চাই, চাই বিচার, চোয়াল হচ্ছে শক্ত। এক যাতনার ঢেউ রক্তে গিয়েছে মিশে 9 আগস্ট 2024 চোয়াল হয়েছে শক্ত, বুঝতে দেব না আমার বোনের রক্ত, বুঝতে দেব না বন্ধু তিলোত্তমার রক্ত। আর কতদিনে থাকবে ঘাতক আড়ালে মানুষের तो चाहे अमीर के गरीब को सबको बेटी बहन है, तो इसको होना चाहिए निर्णय। মানুষের और जो कि पुलिस निर्णय नहीं होने देते हैं, पुलिस का तो जुमला करते हैं, जुल्म कर रहे हैं, तो इसलिए हम लोग मिছিল निकाले हैं और ये मिছিল निकालेंगे और हर समय इसलिए हम सहमत रहेंगे। और जब तक निर्णय नहीं होगा तब तक ट्रेनिंग चलेगा। যুক্ত না, যখন আমাদের পিছনে টেনে টেনে মারছিল, তখন একটা ছাত্র হিসেবে কি করে নিজেকে আটকে রাখতে পারি? আমাদের প্রকাশ বাবুকে, আমাদের বিপ্লব বাবুকে সব ধরে ধরে মারছিল, আমাদের ছেলেদের মারছিল, মহিলাদের টেনে টেনে মারছিল। তখন আমি ধরে বললাম, আমি তো প্রাক্তনী, আমাকে কেন মারছো, আমি কেন মারছো? বলে তুই ওদের সাথে আছিস, তোকেও মারবো। যখন এইটা বললাম তখন আমাকে টেনে এসে মারলো। আমি কিচ্ছু জানি না, আমি একটা প্রাক্তনী সাধারণ ছাত্র, সাধারণ স্টুডেন্ট, আমাকে ধরে মারলো। যেই তো স্যারদের এরকম করেছে বলে আমি বলেছি, তাই আমাকে মারতো। এরা সাধারণ স্টুডেন্ট এবং স্যার সবাইকে ধরে মেরেছে। আরেকটা ছাত্রী মধুবন এখানে আছে, মধুবনের মুখে শুনুন। আমরা প্রথম থেকে একটি শান্তিপূর্ণ মিছিল করছিলাম। আমরা ওদেরকে কোন রকম কোন রাজনৈতিক সময় দিইনি। কাউন্সিলরের বউ, পৌরপ্রধান আমাদের 85 এর উপর মারধর করেছে, আমার চুলের মুঠি ধরেছে, আমাকে এখানে ঘুষি মেরেছে। ওরা আবার এখানে আসছে, ওরা 4 তারিখে পাহাড়ের কর্মসূচিটা করতে দেয়নি, সেখানে নানাভাবে আমাদের লস করেছে। আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম। আজকে ওরা রামকৃষ্ণ করে